আমার খবর। সিউড়ির তিলপাড়া ব্যারেজের স্বাস্থ্য খতিয়ে দেখল দিল্লি থেকে আসা 5 জন নদী ও বাঁধ বিশেষজ্ঞরা। 1951 সালে তৈরি হওয়া ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ, যার উপর দিয়ে তৈরি হয়েছে 14 নম্বর জাতীয় সড়ক, যেখানে প্রতিদিন কয়েক হাজার ভারী যান চলাচল করে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে তা অনেকটা জরাজীর্ণ হয়ে পড়ছে। আর সেই ব্যারেজের স্বাস্থ্য পরীক্ষা খতিয়ে দেখতে এদিন তিলপাড়া ব্যারেজের নিচে 5 জনের বিশেষজ্ঞ দল স্বাস্থ্য খতিয়ে দেখার পর বেশ কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে তাদের মধ্যে। 73 বছরের সেতু অনেক জায়গাতেই ফাটল ধরেছে, কিভাবে এই ব্যারেজ রক্ষণাবেক্ষণ করা যায় তা নিয়ে ব্যারেজ পরিদর্শনের পর জেলা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। অতি ভারী বৃষ্টির জেরেই ব্যারেজের বেশ কিছু জায়গায় বালি ও পাথর সরে গেছে, এগুলো খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তবে কবে থেকে কাজ শুরু করবে বা কাজ শুরু হবে তা নিয়ে সঠিক জানা যায়নি। ये किधर है? ये किधर है? हाँ, सेंट्रल बैंक। नहीं वो देखा नहीं, ये वाला देखा है। ये 5 ये 2 मिनट है, ये 4 5 6 7 लेडी गागा लग रहा है। এই দেখা ব্যারেজে দেখতেই পাচ্ছ তোমরা সবাই, ডাউনস্ট্রিমের ড্যামেজ হয়েছে। সেটা কি প্রিপারেশনের মেজার নেওয়া যায়, কী করলে দ্রুত এ করা যায়, সেই দেখার জন্য আমাদের এক্সপার্ট এসেছে। তারা এসে দেখে গিয়ে যেমন সাজেশন করে, এখনও দেখা আমাদের চলছে, এখনও এটা ফাইনালাইজ স্টেজে আসেনি। তাহলে পরে এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে কী দেখার পরে কী ঠিক করবে। না, কোন কোন প্রতিনিধি দল এসছেন আজকে? যারা পরিদর্শন করবেন কারা প্রতিনিধি এসছেন, যারা এক্সপার্ট টিম এসছেন দিল্লি থেকে, আমাদের ডিএসআর টিমের থেকে। আচ্ছা, হ্যাঁ, তারা এসছেন, এসে দেখছেন। এবার আমাদের সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে এসছেন, আমাদের ড্যাম সেফটি অর্গানাইজেশনের ডাইরেক্টর সাহেব এসছেন। এসে এনারা দেখে যাচ্ছেন যে প্রেজেন্ট কন্ডিশনটা কী এবং এই কন্ডিশনে রিমেডিয়াল মেজারটা কী নেওয়া যায়। স্যার, ব্রিজের এরকম অবস্থা কেন হলো? এতদিন ধরে কেন মেরামত করা হয়নি বা দেখভাল করা হয়নি? আজকে এরকম একটা দেখার জন্যই তো ওনারা এসছেন, দেখে গিয়ে ওনারা যেটা বলছেন। না, সে তো আজকে দেখতে এসেছেন, ঠিক কথা, কিন্তু এতদিন কেন ব্রিজটাকে মেরামত বা রক্ষণাবেক্ষণ করা হয়নি? এত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, সেটা তো এখানে যারা ডিপার্টমেন্ট রয়েছে, আপনারা রয়েছেন। আমরা এসেছি, আবার বলি, আমরা এসেছি এই ব্যারেজের যে ইরিগেশন আইনগুলোতে ডিপার্টমেন্টের ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্টের মাঠ। হ্যাঁ, আপনারা কোশ্চেনটা করার আগে নিশ্চয়ই জানবেন যে ব্রিজটা মেনটেন করে এনএইচ হাইওয়ে অথরিটি। তো ফাইনালি ব্রিজের ম্যাটারটা হাইওয়ে অথরিটির সঙ্গে কথা বলবেন, সেই ব্যাপারে আমি কোনো কমেন্টস করবো না। আপনারা কি ডিপার্টমেন্টলি তাদেরকে কোনো রকম কোনো ইনফর্ম করেছিলেন যে ব্রিজ এরকম অবস্থা হচ্ছে? আপনারা ইমিডিয়েটলি অথরিটি আছেন, হাইওয়ে অথরিটির সঙ্গে আপনারা কথা এখানে কি তারা উপস্থিত আছেন? না, এটা হাইওয়ে অথরিটি, আমাদের ডাউনস্ট্রিম ফ্লোরের যেটা ব্যারেজ সংলগ্ন যে ডাউনস্ট্রিম ফ্লোরের ইস্যু, উনি ব্রিজ নিয়ে প্রশ্ন করলেন, সেই জন্য ডাউনস্ট্রিম ফ্লোর সম্বন্ধে যে ড্যামেজটা হয়েছে এটারই কী করে ব্যারেজ কন্ডিশন। না, আপনাদের পক্ষ থেকে কোনো চিঠি করা হয়েছিল তাদেরকে? না, ওনারাও দেখছেন, ওনারা দেখছে, আমাদের সঙ্গে কথা হচ্ছে, বলা হয়েছে মূলত ব্যারেজের ম্যাটারটা। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।